টানা ভারী বর্ষণ, বৈরী আবহাওয়ার কারণে ভোলার বিভিন্ন নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে মনপুরা, চর জহিরুদ্দিন, চর মুজাম্মেল, ঢালসর, কুকরিমুকরি সহ অধিকাংশ নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ভোলার দক্ষিণাইছা নবীনগর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে। যদি আপনাদের দেখাতে চাই, এখানে অধিকাংশ বাড়িঘর এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। পাশাপাশি বসত ঘরের ভিটিমাটি, ঘরের টিন এবং বিভিন্ন ধানের চারা, কাজল হাইল, লেম্বু, কালাগোড়া সহ বিভিন্ন ধানের চারা যারা কৃষকেরা ধান প্রস্তুত করেছিলেন, তারা চারা রোয়ার জন্য এই ধানগুলি পানির নিচে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এখনো এই এলাকায় অনেক বাড়ি পানির নিচে রয়েছেন। আমি এখন যেখানে রয়েছি, এখানে এখন ভাটা হচ্ছে, ভাটার ভিতরেও এখনো পানি নামছে না। একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে জোয়ার, সাগরের নিম্নচাপের কারণে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এখানকার মানুষের ভিতরে আতঙ্ক তো বিরাজ করেছে। তাছাড়া অনেক পুকুরের মাছ এবং মাছের খামার পানিতে ভেসে গিয়েছে। তারা এখানকার স্থানীয়রা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা আর্থিকভাবে অনেক লোকসানের সম্মুখীন হয়েছেন। এই লোকসান তারা আগামী কয়েক বছর পর্যন্ত কাটিয়ে উঠতে পারবে বলে তাদের ধারণার বাইরে রয়েছে। তারা এছাড়াও তারা সরকারিভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা চেয়েছেন এবং পরবর্তীতে বন্যার যে পূর্বাভাসগুলি তাদেরকে যেন সতর্ক করা হয়, তাদের জীবন রক্ষার মানের জন্য, তাদের যে জীবনযাত্রার মান যেন আরো উন্নয়ন করা হয়, এমনটাই দাবি জানিয়েছেন এই ভোলাবাসী। তো ভোলা থেকে ছিল আমার কাছে সর্বশেষ।